শুক্রবারে চেষ্টা করি একটু ঘুম থেকে দেরি করে উঠবার, কিন্তু ঘুম দেবতা তো রাজি না। সে সকালবেলাই মানে 7:30-এর মধ্যেই ঘুম ভাঙাবে। আজও তাই হলো। নাস্তা শেষে দুপুরের জন্য রেডি হই। অন্য কোনো দিন যাই হোক, শুক্রবারে চেষ্টা করি একটু অন্যরকম কিছু রাখতে। অন্যরকম মানে খুব বেশি অন্যরকম না, মানে অন্য দিনের চেয়ে একটু বেশি তরকারি করতে বা কারোর আবদার পূরণ করতে। বিশেষ করে আজকের দিন একটু মাংস রাঁধি। তবে বাজারের যে ঊর্ধ্বগতি, জানি না তা কতদিন পারবো। আজ মেনুতে আছে বরের জন্য চিংড়ি, মাইশার জন্য আলু দিয়ে মাংসের ঝোল। ছেলেটা অনেক দিন ধরে বায়না করেছে রোস্ট খাবে, তাও করলাম। তার সাথে সাদা পোলাও। আর আমার জন্য কি জানেন? ওদের খাবার খাওয়া দেখে প্রশান্তি পাওয়া। জুম্মার নামাজ শেষে আমরা সবাই একসাথে খেতে বসি। আজ রোহান মসজিদ থেকে মিলাদ এনেছে। তার ছেলে মেয়েদের আর আমাকে ডাকলো। যতটুকুই হোক না কেন, সে কিন্তু সমানভাবেই আমাদেরকে ডাকে, কখনো ভুলে না। এটাই আমার ভালো লাগে। ছোটোবেলায়ও আমাদের বাসায় দেখতাম জুম্মার দিন কেমন যেন একটা উৎসব উৎসব ব্যাপার কাজ করতো। অন্য দিনের চেয়ে মায়ের তাড়া খেয়ে সকাল সকাল গোসলে যাওয়া, ভাই বোনদের সাথে কে আগে গোসলে যাবে এই নিয়ে গোলমাল করা, রান্নাঘর থেকে মা যতক্ষণ না বকা দিত ততক্ষণ আমরা কেউ উঠতে চাইতাম না। সব কিছু শান্ত হতো খাবার টেবিলে। মানে শুক্রবারে আমরা কি কি খাবো তার একটা ফর্দ আম্মাকে আমরা আগের থেকেই দিয়ে দিতাম। তবে সব ফর্দ যে মা একইভাবে পূরণ করতে পারতো তা না। আজ যদি আমারটা হতো, পরশু হবে বড়দারটা, তারপরে হবে মেজদারটা, এরকম করে কাল অনুসারে হতো। তবে মা মনে রাখতো, সবরটা পূরণ করতে করতে আবার এক গুচ্ছ বায়না চলে আসতো। আচ্ছা, মায়েদের কি নিজেদের কোনো ফদ্দ তৈরি হয় না, নাকি তাদের নিজেদের কোনো খাওয়ার ইচ্ছা থাকে না? যাক, এইসব কথা ভাবতে ভাবতেই মনটা কেমন যেন ভারী হয়ে যায়। হঠাৎ করেই মার ফোনটা বেজে ওঠে। আমার মায়ের সব ভালো, একটাই সমস্যা, সে সহজে ফোন ধরতে চায় না। এই যে এখন যেই ফোনটা দিচ্ছে না, সেটা কম করে হলেও আমি 3-4 বার তাকে আগে ফোন দিয়েছি, তারপরেই সে দিয়েছে। কারণ ফোনের প্রতি তার খুব একটা আসক্তি নেই। সে যে ঘর খুব ভালোবাসে, ঘরের এ কোণ সে কোণ, আমাদের কি লাগবে এগুলোতেই ব্যস্ত। মা ফোনটা ধরেই আমাকে বকা শুরু করলো। এতবার কেউ ফোন দেয় রে মনা? আমি বললাম, মা তুমি যে ফোন ধরতে চাও না, আর যখন ধরতে চাও না তখন আমার ভিতরে খুব অস্থির লাগে। কেমন আছো তোমরা, কিছু হয়নি তো? এসব অনেক রকম চিন্তা আসে মা, এই জন্য এত ফোন দিই। আচ্ছা মা, তুমি এই যে আমাকে বকা দিচ্ছ, বকা না দিয়ে খুশি হতে পারতা তো যে আমি তোমাকে এত ফোন দিয়েছি। আসলে এটাই আমার মা। অন্যরা হলে হয়তো বা খুশি হতো, তবে আমার মা যেমনই হোক পৃথিবীর সেরা মা। এইসব বলতেই মাকে বললাম, মা কী করছো? মা বলল, রান্না শেষ করলাম। আমি বললাম, মিনুর মা আসেনি? তারপর মনে হলো মা শুক্রবারটা নিজে রান্না করতেই পছন্দ করতেন। মা বলল, মিনুর মা এসেছে, দেখি না কতদিন পারি, তোরা তো করতেই দিস না, তাও বা জোর করেই একটা দিন করি, তাও যদি এমন করিস তাহলে মনটা ভার হয়ে যায়। আমি বলি, না মা তুমি করো। সেও আমাকে বলে, দেখি না কতদিন পারি, যতদিন পারবো ততদিন করে যাব। আমি মাকে বলি, ও মা তুমি আজ কী রান্না করলা? মা বলে, তুই যেরকমভাবে মুরগির কোরমা পছন্দ করতি ঠিক সেইভাবে রান্না করেছি। আনমনেই আমার চোখ দিয়ে জল গড়াতে থাকলো। আর বুঝতে বাকি রইল না, এর পরের বারের শুক্রবার যেদিন আসবে সেদিন বড়দার পছন্দের রান্না হবে। আমরা সকলেই তাদের থেকে দূরে থাকি, নিজেদের সংসারের কারণেই হোক, কাজের কারণেই হোক, আর সেভাবে আমাদের স্মরণ করে নিজেকে বুঝ দেয়। খুব বলতে ইচ্ছা করে, মা গো তোমার কাছে যেতে ইচ্ছা করে, তোমার জন্য খুব মন খারাপ করে, তোমার হাতে কতদিন খাইনি মা। কথাবার্তা শেষ করে টেবিল গোছাই আর চিন্তা করি,
কেন যে এত সহজে মেয়েদের চোখে জল আসে? অনেক সময় তো অনেক কঠিন পরিস্থিতিও আসে, তখন আমরা কেমন জানি শক্ত হয়ে থাকলেও মা বাবার আদর, শৈশব থেকে দূরে থাকার এসব কষ্টে খুব অল্পতেই চোখ ভিজে যায়। পৃথিবীর সব বাবা মা ভালো থাকুক, সন্তানদের অন্তরে থাকুক। মা, তুমি আবার কাঁদছো? নিশ্চয়ই নিনার সাথেই কথা বলছিলে। আমি মুচকি হেসে বলি, পাকা পাকা কথা রেখে খেতে বসো। এমনি এমনি তো এসব করি না। যখন বুঝবে তখন আর কিছু বলতে পারবে না। শাশ্বত মায়েদের এই জীবনের অনুভূতিগুলো সব মেয়েদেরই পেতে হয়।